নমস্কার বন্ধুরা, পিয়ালিস পোয়েট্রিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পিয়ালি চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে। আজকে সোমবার, তো আজকে আমি অনেক দিন পর একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব ভেবেছি আপনাদের সাথে। সেটা হলো সুশিক্ষা। সুশিক্ষা কি হতে পারে? হ্যাঁ, সুশিক্ষা কথাটার মধ্যে আছে সু। সেই সু জিনিসটা কি? সু মানে ভালো, এবং শিক্ষা শিক্ষা আমরা ছোটোর থেকে আমরা যা কিছু শিখি সেটাই শিক্ষা। সে শিক্ষা যদি খারাপ হয় সেটা কুশিক্ষা হয়ে গেল, আর যেটা সু সেটা হচ্ছে আমাদের ভালো শিক্ষা। সেই শিক্ষাগুলো আমরা ছোটোর থেকে পিতা মাতা, দাদু দিদা এবং পরিবারের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আমরা শিক্ষা লাভ করি। সেরকম এই সুশিক্ষা জিনিসটাও কিন্তু শিশুদেরকে আমরা শেখাবো। আমি বেশ কিছুদিন আগে একটি ফেসবুকে পোস্ট পড়েছিলাম। তাতে লেখা ছিল, শিশুকে একটা ছোট্ট জিনিস ভাগ করে নিতে হবে, পরিবারের বাবা মাকে দিয়ে সেটা শুরু করতে হবে। যদি সে বাবা মাকে ছোট জিনিসটা দিতে শেখে, সেখান থেকে সে পরিবারে আর 5 জনকে দেখে শিখবে যে সে দিতে শিখবে। এই দেওয়ার মধ্যে তার মধ্যে একটা অন্যরকম মানসিকতা, কেন সম্পূর্ণ মানুষ হওয়ার জন্য সুশিক্ষা যেটা, সেই মানসিকতা গঠন হবে। তাই শৈশবেই আমাদের শিশুদেরকে শেখাবো যে বাবা মা হিসেবে আমাদের কর্তব্য যে কোনো জিনিস ভাগ করে নেওয়া, যে কোনো জিনিস ভালো মন্দের বোধ, কোনটা খারাপ কোনটা ভালো, সেই বোধগুলো আমরা ছোটবেলা থেকে শেখাবো। এইগুলো আমাদের কর্তব্য। সমস্ত মানুষজনই আমরা কিন্তু এখন চারিদিকে যা বর্তমান সমাজের অবস্থা, তাতে ছোট বেলা থেকেই আমাদেরকে ভালো মন্দের বোধ শেখাতে হবে। না হলে শিশুরা বুঝবেই না কোন মানুষটা খারাপ, কোন মানুষটা ভালো, কোন জিনিসটা খারাপ, কোন জিনিসটা ভালো। সেই জন্যই আমাদেরকে শিশুদেরকে সেই সুশিক্ষা বিষয়টিকে শেখাতে হবে। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পিয়ালিস পোয়েট্রি, এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন। আর যদি মনে হয় যে আমি কিছু ভুল বলেছি বা ভালো বলেছি, যাই হোক, খারাপ ভালো সব মিলিয়ে হতেই পারে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি পরবর্তীকালে অন্য ভিডিও আসবো, এরকমই কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপিত করব। আপনাদের অবশ্যই ভালো লাগবে। ততদিনে আপনারা ভালো থাকবেন। টাটা। আমি